প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যশোর বোর্ড 2017 সালের কোশ্চেনটা দেখি। যশোর বোর্ড 2017 সালের যে কোশ্চেনটা আসছে এটা একটা গ্রাফ থেকে আসছে এবং গ্রাফটা ছিল মূলত ভরবেগ বনাম সময়ের লেখচিত্র দিয়ে এই কোশ্চেনটা মিক্সার করে আসছে, অর্থাৎ গতি এবং বল এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে আসছে। তো এই লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ভরবেগ দেওয়া আছে এবং এই বস্তুটার ভর দেওয়া আছে 10 কেজি। প্রথম কোশ্চেন করা হলো বস্তুটির প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা আছে। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। বস্তুটার ভরবেগ আমরা জানি, ভরবেগ পি = mv। আমরা এখান থেকে ভি বের করে নিব। জাস্ট এই এ বিন্দুতে বেগ, শেষ বেগ কত হবে সেটা আমরা বের করে নেব। ভি = হবে p/m। পি হলো 200 এবং এম হলো 10, তার মানে এখানে আসছে 20 মিটার পার সেকেন্ড। এ বিন্দুতে পৌঁছাতে, যখনই বস্তুটি এ বিন্দুতে পৌঁছায় তখন তার বেগ অর্জন হয় বা বেগ হয়, শেষ বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। প্রথম 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এটা বলবো S1 ইকুয়াল হলো ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো T1। তাহলে এখানে শুরুতে ভরবেগ যদি 0 হয় তাহলে আদিবেগও 0 হবে। তো ইউ ইকুয়াল হবে 0 মিটার পার সেকেন্ড টাইম T1। প্রথম 20 সেকেন্ডে সমত্বরণে চলে, অর্থাৎ T1 = 20 সেকেন্ড। তাহলে ভি = 20, ইউ হলো 0 ভাগ 2 ইন্টু টি এর মান হলো এটাও 20, তার মানে এখান থেকে আসছে 200 মিটার। প্রথম 20 সেকেন্ডে বস্তুটি 200 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে আমরা বের করতে পারি পরবর্তী 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব হলো S2 = VT2। এখানে ভি বেগ কিন্তু আর এবি পথে কোনো বেগ কমেনি, বেগ অপরিবর্তনীয়, তার মানে ভি = হবে 20 মিটার পার সেকেন্ড এবং টি2 হলো কত, 5 সেকেন্ড। মানে বলা আছে যে 25 সেকেন্ডে বেগ নির্ণয় করতে হবে, মানে 5 সেকেন্ড। তাহলে ভি এর মান হলো 20 এবং টি এর মান হলো 5, তাহলে এখানে আসে 100 মিটার। তাহলে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S = করতে পারি S1 প্লাস S2। S1 হলো 200, S2 হলো 100, তাহলে এটা হলো 300 মিটার। তো বলা যায় যে বস্তুটি প্রথম 25 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবারে আমরা একটু দেখব চিত্রে OA, AB ও CD অংশে ক্রিয়াশীল বল গাণিতিকভাবে তুলনা করতে হবে যে কি আসে। আমরা এখন সমাধান করব ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি যে যদি আমরা বলি OA অংশে ক্রিয়াশীল বল, ওই অংশে ক্রিয়াশীল বল F1 = আমরা জানি MA1 বলছি, অর্থাৎ এই অংশে ত্বরণ হলে A1, এই অংশে ত্বরণ অবশ্যই হবে না, এটাকে A2 বলছি, এবং এই অংশে ত্বরণ হলো A3। তাহলে আমরা লিখতে পারি M ইন্টু এটা V মাইনাস ইউ ভাগ T1। তার মানে এখান থেকে আমরা ত্বরণ পেয়ে যাব। তাই ত্বরণ M, ভি এর মান হলো 20, ইউ এর মান 0, ভাগ হলো কিন্তু 20। তার মানে এখান থেকে আমরা এটাকে কাটলে হবে 2 এবং 10কে কাটলে 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 10 হয়, অর্থাৎ এটা 10 নিউটন হলো। অংশে ক্রিয়াশীল বল AB অংশে ক্রিয়াশীল বল এটাকে আমরা বলবো F2 সমান হলো MA2। এখন এখানে কিন্তু আদিবেগ এবং শেষ বেগ একই, তাহলে
এখানে যে আদিবেগ এবং শেষ বেগ একই থাকার কারণে ত্বরণ তো নেই, তার মানে এটা 20, এখানেও 20 ভাগ হলো, অর্থাৎ 25, এখানে আমরা 25 দিয়ে ভাগ করবো, আর এখানে এম এর মান তো হলো 10, তো এটা কিন্তু জিরো আসে। কিভাবে জিরো আসে? 20 থেকে 20 বাদ দিলে তো জিরোই আসে, তার মানে এটা 0 নিউটন বল আসে। এবারে সিডি অংশে ক্রিয়াশীল বল আমরা F3 বলবো। F3 ma3। এখন আমাদের এখানে বেগ কত আসে? এই জায়গায় বেগ অবশ্যই বেগ কত হবে? বেগ P ভাগ m, মানে v। এখানে যদি আমরা 300-কে 10 দিয়ে ভাগ করি, তার মানে এখানে আসতেছে 30 হবে। শেষ বেগ 30। আদিবেগ হলো, এখানে আদিবেগ হলো 20, শেষ বেগ হলো 30। তার মানে এই জায়গা থেকে যখন সি বিন্দু থেকে যাত্রা শুরু করে তখন তার বেগ হলো 30, এবং যখন এক্স অক্ষের সাথে মিলে যায় তখন বেগ হলো 0। তার মানে এখান থেকে আমরা এম এর মান বসাবো, ভি এর মান হলো 0 যখন এক্স অক্ষের সাথে মিলে যাবে, এক্স অক্ষের সাথে এটা হবে ইউ, যখন যাত্রা শুরু করবে ইউ এর মান এটা ইউ, এখানে সি বিন্দুর বেগ হলো ইউ ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড, এবং ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে 0 আর এখানে হলো 30 ভাগ হলো কত সেকেন্ড? 90 সেকেন্ড থেকে যদি 60 সেকেন্ড বাদ দিই তাহলে এটা হলো 30 সেকেন্ড। যদি আমরা এটা কাটি, এখানে হবে 3, এবং এটা কেটে দিলে -10 নিউটন হবে। অংশে ওএ এবং সিডি অংশে ক্রিয়াশীল বল হলো, এটা হলো ধনাত্মক বল, অর্থাৎ +10 নিউটন বল, এবং এই সিডি অংশে ক্রিয়াশীল বল হলো ঋণাত্মক বল, অর্থাৎ এটা আমরা যদি গাড়ি হতো এটা, তাহলে আমরা বলতাম এটা ব্রেক জনিত বল, এটা ঘর্ষণ জনিত বল বলতে পারি। যেহেতু মাইনাস বল, এটাকে আমরা ঘর্ষণ জনিত বল বলতে পারি। এবং এবি পথে কোনো ত্বরণ নেই, তার মানে এটা সমবেগে চলে। যেহেতু সমবেগে চলে, এখানে কোনো প্রযুক্ত বল নেই, কোনো বল প্রয়োগ করা হয়নি।